যে বুদ্ধিমতী এটা কি তুমি জানো? থ্যাংক ইউ স্যার। তোমার বুদ্ধিটা আমার ভালো লেগেছে। আচ্ছা, দায়িত্বটা কাকে দেওয়া যায় বলো তো? স্যার, আমার কাছে মনে হচ্ছে ইকরাম স্যারকে যেহেতু অফিসের কাছে বেশিরভাগ সময় চিটাগং থাকতে হবে, আপনি মনে হয় এই দায়িত্বটা আমাদের ইমরান স্যার মানে ডিএমডি স্যারকে দিতে পারেন স্যার। উনি এই কাজটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এক ধরনের লাভই হয়েছে বলতে পারো। কি বলছো এসব? হ্যাঁ, হ্যাঁ, আমার যে একটা ফ্যামিলি আছে, আমার একটা মিষ্টি মেয়ে আছে, লক্ষ্মী বউ আছে, এভাবে তো কখনো অনুভব করতে পারেনি শারমিন, কখনোই পারেনি। সারাদিন অফিস কাজ ব্যবসা এসব নিয়ে থেকেছে, তোমাদেরকে কোনো সময় দিতে পারেনি, মেয়েটাকেও না। আমি তোমাদের জন্য কিছুই করতে পারিনি, যা করেছো সব সব তুমি করেছো। তোমার প্রতি আমার অনেক অনেক অবিচার হয়েছে শারমিন, অনেক অবিচার হয়েছে। কি সব বলছো তুমি? একটু ভেবে দেখো শারমিন, কত বছর হয়ে গেল তোমাদেরকে নিয়ে কোথাও বেড়াতে যাইনি, রেস্টুরেন্টে খাইনি, শুধু ব্যবসার পিছে ছুটে বেরিয়েছি আর তোমাদেরকে উপেক্ষা করেছি। আমি তো তোমাকে কোনোদিন অভিযোগ করিনি এসব নিয়ে। কি বলো তুমি এসব? সেটা সেটা তোমার মহানুভবতা। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, বলো। তুমি সারাদিন কি এত ভাবো? সত্যি বলতে কি, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। এই যে ঘরে বসে থাকতে থাকতে আমি একেবারে ঘরকুনো হয়ে গেছি। মিটিং অফিস ব্যবসা কিছু ভালো লাগছে না। মানে এই যে ঘরে বসে অফিসের কাজ করতে ভালো লাগে না। আমি আসলে তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম। আচ্ছা, কি করা যায় বলো তো? আমি বলি কি, তুমি এবার অবসর নাও। বিষয়টা তো এরকম না যে তুমি ছাড়া কোনো কিছু চলবে না। ইমরান ইকরাম ওরা তো বড় হয়েছে, ওদের হাতে দায়িত্ব ছেড়ে দাও, ওরা সব কিছু ঠিক ঠিক সামাল দিতে পারবে। আমার কথা তো কোনোদিন তুমি শোনোই না। প্লিজ এই কথাটা অন্তত রাখো। কি বললে? আমি তোমার কথা শুনি না? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমি তোমার এই সব অপবাদ থেকে মুক্তি চাই, এর জন্য একটা ব্যবস্থা করছি। আমি আমি অবসরে যাব, মানে রিটায়ারমেন্ট নেব। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি? সত্যি, সত্যি বলছি, সত্যি বলছি। কোথায় যাচ্ছ? মাকে বলে আসি। তুমি একটু বোঝার চেষ্টা করো। কি বোঝার চেষ্টা করবো? আমি কি কচি খুকি? একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, উনি কেন হঠাৎ করে আমার সাথে এরকম করলো। কিন্তু এটা খুব ভালো করেই বুঝতে পারছি ওনার আমার সম্পর্কে ধারণাটা একদম ভালো না। মৌমিতা তোমার সঙ্গে এরকমটা কেন করলো আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, আমাদের সম্পর্কের ব্যাপারটা কি তুমি শেয়ার করেছো নাকি? পাগল নাকি? কার সাথে শেয়ার করব? আর কেনই বা করব? তাহলে কি কেউ আন্দাজ করে ফেললো? আপাতত কারোর কথা ভেবে পাচ্ছি না। আচ্ছা শোনো, আমার মনে হয় আমাদেরকে কেউ দেখে ফেলেছে। কিন্তু আবার অন্য কারণও হতে পারে। আর কি কারণ থাকতে পারে? বড় ভাবির সাথে তোমার সম্পর্ক কেমন?
তোমার বড় ভাবি অসাধারণ একজন মানুষ। তাহলে ইকুয়েশনটা ঠিকঠাকই মিলিয়েছি। প্রথমত তুমি বড় ভাইয়ের সেক্রেটারি, আর মমিতা চায় যে আমি কোম্পানির এমডি হই, সেই কারণেই তোমাকে সহ্য করতে পারে না। আর ফ্যামিলিগত দিক থেকে বড় ভাবির সাথেও কোনো দ্বন্দ্ব থাকতে পারে। আচ্ছা, তুমি একদিন কোম্পানির এমডি হবে, এটা কি শুধু মৌমিতার চাওয়া? তুমি চাও না? আমি নিজে তো আরো অনেক কিছু চাই। বুঝলাম না। আর হচ্ছে বিদেশি একটা কোম্পানি জয়েন্ট ভেঞ্চারে এখানে একটা প্রজেক্ট করতে চায়, বেশ বড়, 1,500 কোটি টাকা। ভাইয়া কোনোভাবেই রাজি হচ্ছে না। এখন প্রপার্টি ভাগাভাগি হলে হয়তো আমি নিজে ওদের সাথে কাজটা করতাম, আর ওরা হয়তো ম্যাক্সিমাম আর বছর খানেক দেখবে, তারপর যদি না হয় তো অন্য কোথাও ওরা চলে যাবে। হবে, সব কিছুই হবে, আমার বিশ্বাস তুমি পাশে থাকলে হবে। আমি তো তোমার পাশেই আছি। আচ্ছা শোনো, কোম্পানির এমডি হতেও কিন্তু তোমার বেশি দিন লাগবে না, কারণ এমডি স্যারের শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। কিন্তু একটা সমস্যা আছে, তুমি যদি এমডি হও আমার চাকরিটা যাবে, কারণ মমিতা আমাকে কখনো অ্যাকসেপ্ট করবে না। আরে না, আমি এমডি হলে তোমাকে বোর্ড অফ ডিরেক্টর বানিয়ে দেবো। শোনো, আকাশ কুসুম কল্পনা করতে চাই না। রিয়েলি? শোনো, একটা কথা বলি, আমাদের কিন্তু এভাবে প্রকাশ্যে দেখা করাটা ঠিক হচ্ছে না। যে কোনো সময় যে কেউ দেখেই ফেলতে পারে, অস্বাভাবিক কিছুই না। ওকে, অসুবিধা নেই। কাল পরশু থেকে আমার বন্ধু বান্ধবের কোনো ফ্ল্যাটে চলে যাবো। হয়েছে, কতদিন ধরে তোমার কাছে আমি নিজে একটা ফ্ল্যাট চাচ্ছি, কিন্তু তুমি পাত্তাই দিচ্ছ না। শোনো, আমি যেদিন কোম্পানির এমডি হব সেদিনই তোমার নামে ফ্ল্যাটটা বরাদ্দ হয়ে যাবে। প্রমিস? এক্সকিউজ মি, তো ইকবালের কি মত বোমা? ও তো ওই একই কথা বলছিল, সবাই যা চাইছে ওরও সে একই মত। আমি তো আমার সন্তানদের খুব ভালো করে চিনি বোমা, আর ইকবালের মানসিক অবস্থাটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। সারাটা জীবন এই পরিবারের মানুষগুলোর ভালো মন্দের কথা চিন্তা করে করে শেষ হয়ে গেল। নিজের কথা তো কোনোদিনও ভাবেনি, চিন্তাও করেনি। কোম্পানির কথা ভেবেই ও চাইছে। কিন্তু ইকবালকে ছাড়া এত বড় ব্যবসা না চালানো খুবই মুশকিল। অভিজ্ঞতা লাগে, বিচক্ষণতা লাগে, সব কিছুরই প্রয়োজন আছে। ওর সমস্যাটা যতটা না শারীরিক, তার চাইতে অনেক বেশি মানসিক। ওর বাবা ওর উপর খুবই আস্থাশীল ছিলেন, আমিও তো ওর উপর কত নির্ভর করি। যাকে আমার তো আর বলার কিছু নেই। শোনো বোমা, ইকবালকে বলো যে ও যেটা ভালো মনে করে সেটাই যেন করে। হ্যাঁ হ্যাঁ, সেটাই যেন করে। পৃথিবীটা কত বিচিত্র, তাই না বোমা? এ কথা কেন বলছেন মা? সবাই এমডি হতে চায়, ক্ষমতার স্বাদ পেতে চায়, আবার এমন অনেকে আছে যারা সব পেয়েও ছুঁড়ে ফেলে দেয়। এভাবেই পৃথিবীর ভারসাম্য থাকে। মা, আপনার ঘুমানোর সময় হয়ে এসছে, চলেন ঘরে চলেন। চলো।
কি ব্যাপার তুমি এরকম একা একা ছাদে? এমনি এত তাড়াতাড়ি ফিরলে যে বললে না দেরি হবে? তুমিই তো বলো যে আমি দেরি করে বাড়ি যাই। শুধু কি আমার কথা ভেবেই? আমার তো ভাবার মতো খুব বেশি লোক নেই। বাহ, বেশ উন্নতি হয়েছে তো তোমার। খোল। উন্নতি দেখেছো কি? আমার প্ল্যানগুলা প্রপারলি ইমপ্লিমেন্ট হতে দাও। কত টাকার যে মালিক হব ভাবতেও পারছো না। সেটা তো আসলে তোমার একার পক্ষে সম্ভব না, তাই না? সবাইকে তার সম্পত্তির ভাগ চাইতে হবে। সেটাও তো আমার একার পক্ষে সম্ভব না, সবাইকেই চাইতে হবে। কিন্তু আমার মনে হয় না বড় ভাইয়া রাজি হবেন। পসিবল। ভাইয়া চায় আমরা সবাই মিলে একই বাড়িতে একসাথে থাকি। ভাইয়ার সামনে এই কথা উচ্চারণও করা যাবে না। তাহলে কাজ করো, তুমি ইকরামকে পার্টনার করে নাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। পরে কত? কি যেন বলছিলে? ইকরামকে পার্টনারশিপের কথা বলছিলাম। হ্যাঁ, এটা তো কখনো ভেবে দেখিনি। তোমার ভাববার সময় কোথায়? আচ্ছা, ওই সোনালী মেয়েটা তো বড় ভাইয়ের সেক্রেটারি, তাই না? আহ, হ্যাঁ, কেন বলো তো? এমনি। এনিওয়ে, তোর মিটিং কেমন হলো? ভালো। আচ্ছা, কি ব্যাপার? তুমি তো এই সমস্ত কখনো জানতে চাও না? ভুল করেছি। আমার হাজবেন্ডের খোঁজ খবর নেওয়া আমার উচিত না? কি যেন কিরকম হেয়ালি করে কথা বলো ইদানিং। তাই না? সময় বলে দেবে হেয়ালি করে কথা কে বলছে। শারমিন, তুমি আর কষ্ট করো না। আমার কিছুই ভালো লাগছে না। এই যে এই ঘরটার ভিতরে দম আটকে আসছে। মনে হচ্ছে এক যুগ ধরে এই ঘরটার ভিতরে আমি পড়ে আছি। আমি এভাবে অসুস্থ হয়ে গেলাম। আমি কি সবার বোঝা হয়ে যাচ্ছে নাকি শারমিন? তুমি কি বলো এসব? সবাই তোমার জন্য কত চিন্তা করছে, তুমি বোঝা হয়ে যাবে কেন? সবাই তোমাকে কত ভালোবাসে। শারমিন, আমাকে একটু ওই বারান্দাটা নিয়ে যাবে, মানে একটু খোলা বাতাস বাতাস নিঃশ্বাস নিতে চাই। এখানে বারান্দা যেতে চাও? আচ্ছা ঠিক আছে, আমার জন্য একটু কষ্ট করো। কিচ্ছু হবে না, তুমি এত অস্থির হয়ে না তো। দাঁড়াও, আমি চেয়ারটা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, তোমাকে না চেয়ার আমি ওঠো। না, সব কিছু নতুন করে ভাবতে হবে। বড় ভাইয়ের উপর ঠিক এই মুহূর্তে চাপ তৈরি করতে না পারলে পরে আর সুযোগ নাও আসতে পারে। ইয়াপ, যে করেই হোক ইমরানকে এমডি হতেই হবে। আচ্ছা, তোমার কি কখনো মনে হয় না তোমার নিজের মতো করে একটা সাজানো সংসার থাকবে, যেখানে কেউ তোমাকে ডমিনেট করবে না? সেটা তো সবাই চায়, কিন্তু কিন্তু পায় না, তাই তো? আবার কেউ কেউ কিন্তু পায়। এই যেমন দেখো বড় ভাবি, তোমার কি মনে হয় না বড় ভাবি এটা নিজের বাড়ি নিজের মতো করে সাজিয়ে রেখেছেন?
এনিওয়ে, তুমি একা একা সারাক্ষণ বাড়িতে না থেকে তোমাদের বাড়ি থেকে তো ঘুরে আসতে পারো।